তো ওখান থেকে আমরা 15 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা সাবমিট করেছি। আচ্ছা, সম্প্রতি আমরা দেখতে পেয়েছি আপনি বন ও পরিবেশ উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। উনি আপনাকে এই মহৎ কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করেছেন, উনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তো এই কর্মকাণ্ডের ফলে আপনি ওনার সাথে দেখা করার ফলে আপনি নোয়াখালীর জন্য কোনো বরাদ্দ বা কোনো সুখবর কি আনতে পেরেছেন? আপনাকে আপনি সহ আমাদের সাংবাদিক যারা রয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আপনারা আমাদের প্রত্যেকটা দখল উচ্ছেদের পিছনে আপনারা কিন্তু আমাদের সাথে থেকে সম্পূর্ণ আমাদের ইন্সপায়ার করেছেন। এর ফলে আপনাদের যে প্রচার প্রচারণা, এর ফলে কিন্তু আপনাদের মাননীয় উপদেষ্টা মহোদয় পর্যন্ত কিন্তু আপনাদের এই প্রতিবেদনগুলো পৌঁছে গিয়েছে। আমাকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা মহোদয় কিন্তু স্বয়ং নিজে ফোন করেছেন এবং উনি বলেছেন যে আমার এই খাল খনন বা খাল পরিষ্কার কার্যক্রমে মন্ত্রণালয় থেকে যদি কোনো বাজেটের প্রয়োজন হয় উনি সেটা দিবেন, এবং উনি ওনার কথা রেখেছেন। আমার চৌমুহনী পৌরসভার খালগুলো পরিষ্কার করার পেছনে কিন্তু একটা বড় বাজেট উনি আমাদেরকে অলরেডি দিয়েছেন, সেটা দিয়ে আমরা কাজ হাতে নিয়েছি। উনি প্রায় 25 লক্ষ টাকার একটা বাজেট আমাদেরকে দিয়েছেন। এর পাশাপাশি আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্টের একটা মিটিং ছিল। তো ওখান থেকে আমরা 15 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা সাবমিট করেছি চৌমুহনী পৌরসভার অংশে এসএ কলেজ থেকে চৌমুহনী সম্পূর্ণ যে বাজারটা পার হয়ে মার্কাজ মসজিদ পর্যন্ত এটা খনন। এর পাশাপাশি দুই পাশে আমাদের কয়েকটা স্পটে হচ্ছে রিটেনিং ওয়াল এবং ওয়াকওয়ে নির্মাণ, এবং এটা কিন্তু মন্ত্রণালয় অ্যাকসেপ্ট করেছে। আমরা আশা করি মন্ত্রণালয় থেকে এখান থেকে আমরা 15 কোটি টাকা বাজেট চেয়েছি। সরকারের যতটুকু বাজেট, আমরা একটা বড় ধরনের বাজেট আমরা আশা করি মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা আমরা পাবো। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।